নোয়াখালী ২ সেনবাগ সোনাইমুড়ি আংশিক আসনের সাবেক সংসদ সদস্য ও সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোরশেদ আলম সহ আওয়ামী লীগের ৮৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব মুহূর্তে বিএনপির প্রার্থী ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুকের নির্বাচনী গণসংযোগ চলাকালে হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে এই মামলা দায়ের করা হয়। ২০১৮ সালের ২৪ ডিসেম্বর উত্তর শাহপুরে গণসংযোগকালে বিএনপির প্রার্থী জয়নুল আবেদিন ফারুক ও তার সমর্থকদের ওপর বোমা ও গুলিবর্ষণের মাধ্যমে হত্যা চেষ্টার অভিযোগে হুমায়ুন কবির নামের এক ব্যক্তি সেনবাগ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন সেনবাগ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম কবির, সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল আলম দীপু, সাবেক পৌর মেয়র আবু নাসের ভিপি দুলাল, ডুমুরুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন কানন, মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান ফিরোজ আলম রিগান, নবীপুর ইউপি চেয়ারম্যান বেলায়েত সোহেল, কাদরা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগ সভাপতি গিয়াস উদ্দিন ভুইয়া, আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক আলী আক্কাস রতন, স্থানীয় এমপির সাবেক প্রতিনিধি কামাল উদ্দিন চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা তানভীর আহমেদ, ছাত্রলীগ কর্মী শোয়েব রাব্বি ও ওহাব সহ আরও অনেকে। এরই মধ্যে পুলিশ কাদরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াসউদ্দিন ভুইয়াকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে বলে জানা গেছে। মামলাটি করেন সেনবাগ উপজেলা যুবদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির হুমু। এ বিষয়ে মামলার বাদী ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।